প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনের, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকেরটি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স হিসেবে যোগ দিন। আবেদন কীভাবে করবেন, শুরু কবে শেষ কবে বিস্তারিত আলোচনা করা হবে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এটা একদম কিন্তু সরকারি চাকরি। তো প্রথমে আমরা বলবো যোগ্যতা বয়স 1 জুলাই 2026 তারিখে অনুরোধ 26 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সর্বোচ্চ 26 বছর, 18 থেকে 26 বছর। শারীরিক মান উচ্চতা 1.55 মিটার মানে 5 ফুট 1 ইঞ্চি মেয়েদেরকে নেওয়া হবে। তারপরে হচ্ছে ওজন 46 কেজি মানে 100 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি 30 ইঞ্চি। উচ্চতা বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের। তারপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত, বিধবা, তালাকপ্রাপ্ত। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি প্রশিক্ষণ হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ এসব হলে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। প্রতিটি চোখের দৃষ্টি ক্ষণিকতা ও দৃঢ়দৃষ্টি 2.5 ডাইঅপ্টার এর বেশি ও দৃষ্টি বিষম দৃষ্টি 1.0 ডাইঅপ্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। দ্বৈত নাগরিকত্ব তথা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ভর্তি প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে ভুল অথবা মিথ্যা প্রদান করিলে এসবই আর কি। এখন জানবো আবেদন করার পদ্ধতি। 4 ফেব্রুয়ারি 2026 হতে 7 মার্চ 2026 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আবেদন শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি, শেষ হবে 7 মার্চ। এই যে এখানে দেওয়া আছে 7 মার্চ, ঠিক আছে। তো এটা দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে army.mil.bd ওয়েবসাইটে ঢুকে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে 43 FNSে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীকে ট্রাস্ট ব্যাংক, টি ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা অফেরযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে। নির্বাচন পদ্ধতি। নির্বাচন কীভাবে হবে? প্রথম হবে লিখিত পরীক্ষা। পেশাগত বিষয়ের উপর মোট 100 নম্বর লিখিত পরীক্ষা আগামী 13 মার্চ 2026 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল 2026 মাসে আর্মি ওয়েবসাইট SMS এর মাধ্যমে জানানো হবে। তারপর হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 26 এপ্রিল 2026 হতে 30 এপ্রিল 2026 তারিখে DGMS অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি, SSC, HSC, BSc নার্সিং ডিগ্রি ইনসেন্টিভ সনদপত্র প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আর্মি ওয়েবসাইট SMS এর মাধ্যমে জানানো হবে। 3 নম্বর ধাপ হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা CMH, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। তারপরে হচ্ছে চূড়ান্ত নির্বাচন ও যোগদান প্রদান। উপরোক্ত সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীকে সেনা সদর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্ত নির্বাচিত ঘোষণা ও যোগদানপত্র প্রদান করা হবে। মানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে আর কি। তারপর প্রশিক্ষণ হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষার্থী অফিসার হিসেবে AMC সেন্টার স্কুল ঘাটাইলে যোগদান করবেন এবং 10 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে বিধি মোতাবেক পদবি প্রাপ্ত হবেন। সুযোগ সুবিধা, বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী AFNS অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। অন্যান্য সুযোগ সুবিধা, বাসস্থান পাবেন মনোরম নিরাপদ পরিবেশে, চিকিৎসা পাবেন, উন্নত চিকিৎসা পাবেন এবং দরকার হলে বিদেশেও চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। সন্তানদের অধ্যয়ন করতে পারবেন। নিজ সন্তানের সেনানিবাস তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজে প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ প্রাপ্ত হবেন। আবেদনের শেষ তারিখ 7 মার্চ 2026। তো এখনও যারা আবেদন করেনি অবশ্যই করে ফেলবেন। আর আরেকটা কথা না বললে নয়, এটা শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু নিয়োগ। এটা কিন্তু মহিলাদের জন্য নিয়োগ। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা কিন্তু কোনো ভুয়া সার্কুলার পাবেন না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বিশ্বাসের সাথে থাকতে পারেন নতুন নতুন সরকারি চাকরির সার্কুলার পেতে।
ভুল ত্রুটি মার্জনীয়। আজকের ভিডিও পর্যন্ত, খুব দ্রুত আরও নিয়োগ নিয়ে আসছি। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।